রাত নামলেই ভিন্ন এক খুলনাকে দেখছে নগরবাসী। নিরাপত্তার আড়ালে সক্রিয় হয়ে ওঠা মাদকের আঁকড়া, কিশোর গ্যাংয়ের মহড়া আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই একের পর এক খুন। সন্ধ্যার পরই অনেক এলাকায় মানুষ ঘরবন্দি হয়ে পড়ছে আতঙ্কে। গত এক বছরে খুলনায় প্রায় 36টি খুনের ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী এর অধিকাংশই মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। ক্রমেই বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, যা নগরবাসীর নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ফেলছে। খুন খারাপি তো কম হচ্ছে না, খুলনা শহরে প্রচন্ড বেড়ে গেছে। এইটা নিয়ে আমরা আসলে সবাই খুব আতঙ্কে আছি। বাসা থেকে বের হওয়ার জন্য মা বোনেরা সবাই আতঙ্ক নিয়ে বের হয়, সাহস পায় না বাইরে বের হওয়ার জন্য। খুলনা শহর যা খারাপ হয়ে গেছে এখন, বাইরে বের হওয়ার জন্য সাহস পাচ্ছে না। আমরা দিন মজুরি করি, আমরা রাত্রে বাসায় গেলে খুবই ভয় হয়। নাগরিক সমাজ বলছে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। খুলনা মহানগরীতে এবং জেলায় দীর্ঘদিন যাবৎ যে সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন এবং নানান রকমের অপরাধ কর্মকাণ্ড চলছে। দিনের বেলা যেমন তেমন, বিশেষ করে সন্ধ্যার পরে একটা সময় তো মানুষ আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা ঘুরে বেড়াতাম। এখন সন্ধ্যার পরে হলে বিশেষ করে সব শ্রেণীর মানুষ, বিশেষ করে নারী, শিশু বা একটু বয়োবৃদ্ধ, সেই মানুষগুলো এখন চলাফেরা করতে খুবই ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে চলাফেরা করেন। বা বলা চলে যে এখন রাত্রিকালীন চলাফেরা অনেকটা নারীদের ক্ষেত্রে আমরা দেখি কমেও গেছে। কারণ এত বেশি আতঙ্ক যে মানুষকে আসলে আর সায় দেয় না, মন তার সায় দেয় না। কারণ যখন তখন যেখানে সেখানে বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সুতরাং কোন পরিস্থিতির মধ্যে কে পড়ে যাবেন, অন্য একজনেরকে লক্ষ্য করে ছোড়া গুলি কার গায়ে লাগবে কিংবা বোম কার গায়ে লাগবে, বা কে কোন মবের মধ্যে পড়ে যাবেন, এই জাতীয় একটা বড় ধরনের আতঙ্ক সবসময় কাজ করে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন সহ যত রকম প্রশাসনের যতগুলো শাখা মাঠে রয়েছে এবং সিভিল প্রশাসন, সকলকে আসলে ব্যাপারে আন্তরিক হতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নগরবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কঠোর ভূমিকা নেবে। মাদক কারবারি ও অপরাধ চক্রের সদস্যদের গ্রেফতার করে খুলনায় ফিরিয়ে আনবে এক নিরাপদ রাত। মোহন চৌধুরী, উশার আলো নিউজ, খুলনা।